হ্যালো এভরিওয়ান, একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা। এখন গ্রামগঞ্জ সব জায়গায় গ্যাসের চুলাই বেশি রান্না হয়। তো আমাদের বাসায়ও আজ প্রায় এক যুগের বেশি ধরে আমার আম্মু গ্যাসের চুলায় রান্না করে। তো আমার আম্মু মোটামুটি গ্যাসের চুলা সম্বন্ধে অনেক কিছুই টিভিতে অ্যাড দেখে কিংবা অনেকের কাছ থেকেই জেনে আমার আম্মু অনেক কিছু জানতো কি বুঝতো, কিন্তু তারপরেও বিপদ যখন আসে তখন মাথায় কোনো কাজ করে না। তো তেমনি এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারটা গত 2 দিন আগে লাগানো হয়েছিল, গ্যাস শেষ হয়ে গেছিলো। তো আমাদের কিচেনেই গ্যাস সিলিন্ডারটা ছিল। কাল রাত্রে 12টা 10-15 মিনিটের দিকে হঠাৎ করে আমার ছেলের আম্মু রাত্রে উঠছিল আমাকে দেখার জন্য যে আমি ঘুম আসছি কিনা, কিন্তু আমি মোবাইল টিপতেছিলাম। তো দ্রুত সে উঠছে, উঠার পরে সে গ্যাসের এরকম আওয়াজ পাচ্ছিল। পরে সে দ্রুত নিচে আসছে, আসার পর দেখে যে পুরো নিচতলা ধরে গ্যাসের সেন্ট এবং গ্যাসের এরকম আওয়াজ। তো এটা দেখার পরে দ্রুত আমার আব্বু আম্মু পাশের রুমে ছিল, আমার আব্বু আম্মুকে ডাকছে। পরে আমার আব্বু আম্মু উঠছে, কিন্তু আমার লাস্ট হচ্ছে 10টার দিকে আমার আব্বু আম্মু চা বানায় খাইছিল। আর গ্যাসে আমাদের রান্না তেমন করা হয় না, কিন্তু এই দুধ গরম এবং একটু ঠান্ডা খাবার টাবার গরম করা আর হচ্ছে চা বানানো হয়, এটাই। তাছাড়া বেশি কিছু করা হয় না। তো লাস্ট 10টার দিকে আমার আব্বু আম্মু চা খাইছিল। তা আমার আম্মু ভাবছে যে হয়তোবা আমার আব্বুকে গ্যাসের চুলা বন্ধ করতে বলছিল, আমার আব্বু হচ্ছে ভালো করে বন্ধ করতে পারে না, এর জন্য গ্যাস বেরোচ্ছে। কিন্তু সেটা ছিল ভুল ধারণা। গ্যাসটা আপনার এই রেগুলেটরটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, 6 মাস 8 মাস কিংবা 1 বছর পর। এটা যেহেতু মাসে মাসে লাগাইনো হয়, খোলা হয়, তো এর জন্য এটা চেঞ্জ করতে হয়। তো এটা এই সমস্যার কারণে এটার এখান দিয়েই আর কি হয়তো ভালো করে লাগানো হয়েছিল না, এটার এখান দিয়েই গ্যাস বেরোচ্ছিল। তো আমার আম্মু ব্যাপারটা বুঝতে পারে নাই, কিন্তু আমার ছেলের আম্মু আমার আম্মু এবং আমার আব্বুকে বলে গেছে প্রচুর গ্যাস, দরজা জানলা খুলে দেন, আমি সাব্বিরকে ডাক দিই, কেউ কোনো সুইচ টুইচ চাপ দিয়েন না। কিন্তু আমার আম্মু সে জানলা দরজা খুলে দিয়েছে ঠিক আছে, কিন্তু সে বুঝতে না পেরে সে গ্যাসের চুলার ওই সুইচটাই চাপ দিয়ে দিয়েছে। আর ধাপ করে মনে করেন যে আমাদের কিচেন রুমে আগুন ধরে গেছে। আমি এসে দেখলাম যে দাউ দাউ করে গ্যাস সিলিন্ডারের এই মাথায় দিয়ে আগুন ধরে গেছে, কোনোভাবে আর কোনো ইয়ে করে না। আমার আব্বু ওই নিচে একটা ছালা ছিল, ছালা দিয়ে করার চেষ্টা করতেছিল, কিন্তু আগুনের এত হিট ছিল যে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না। তো দ্রুত যেভাবেই হোক আমি আর আমার আব্বু মিলে গ্যাস সিলিন্ডার আর গ্যাসের চুলাটা দ্রুত এখান দিয়ে বের করে বাইরে ফেলে দিলাম। এখানেই পড়েছিল, উপরে গাছের পাতাও পুড়ে গেছে, গ্যাসের আগুন সেই আগুন। তো দ্রুত কি করা যায়, অনেক আগুন ধরে গেছিল, এর জন্য দ্রুত পরে একটা বাঁশ দিয়ে আমাদের ওই সাইডে ড্রেনের মধ্যে গ্যাস সিলিন্ডারটা ধাক্কায় ফেলে দিই। এরপরে কিছু বালু নিয়ে এসে বালু দেওয়া হয়, এবং লাস্ট আমার আব্বু 1 বালতি বালু যখন দেয় ওই তখনই মনে করেন আগুনটা নিভে যায়, কিন্তু গ্যাস বেরোচ্ছিল অনেক আওয়াজ করে। তো তখন দ্রুত আমি রেগুলেটরের এটা তো পুড়ে গেছে, তারপরেও আমি এটা ঘুরায় দেওয়ার সাথে সাথে গ্যাসটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার সাথে সাথে এটা আমি খুলে ফেলি। তো তারপরেই আমরা আর কি আগুনটা নিভাতে সক্ষম হই, উপর আল্লাহর দয়া ছিল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা বিপদ থেকে আমরা মালিক নিজে হাতে আমাদের হেফাজত করছে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার আব্বু এবং আমার আম্মু 3জন মিলে কি বলে অনেকক্ষণের চেষ্টায় আগুনটা নিভাতে পারছিলাম। তো এর জন্য যারা গ্যাসের চুলা ইউজ করেন, গ্যাসের চুলায় রান্না করেন, সবাই এই ব্যাপারগুলো সতর্ক থাকবেন, এবং কখনোই যদি রুমে গ্যাসের সেন্ট পান দ্রুত দরজা জানলা খুলে দেবেন। কেউ ইলেকট্রিক কোনো সুইচেও চাপ দিবেন না। গ্যাসের চুলা কিংবা ম্যাচ ট্যাচ এগুলো তো দূরে থাক। তো যাই হোক, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আব্বু আম্মুরও কারো কিছু হয় নাই, জাস্ট আমার শুধু এইটুকু। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।